হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা দেখছো আমার চ্যানেল শখের ডায়েরি। তো তোমরা জানো আমরা গত 3 দিন থেকে গ্যাংটকে আছি। আজকেও আমাদের থাকার প্ল্যান ছিল তোমরা জানো, কিন্তু এখানকার ওয়েদার ভীষণ খারাপ, হেভি রেন হচ্ছে। সেই জন্য আমরা আজকে আর এখানে স্টে করছি না। দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল, সেটাও যাচ্ছি না, সেটা ক্যান্সেল করে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যেই রওনা হব। কিন্তু যাবার আগে তোমাদেরকে আমি বলেছিলাম হোটেল সম্বন্ধে তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি দেব। তো আজকের এই ভিডিওটা মেনলি হোটেল, কার্ড, এই দুটোকে নিয়েই, যাতে তোমাদের এখানে এসে কোনো অসুবিধে না হয়, সেই জন্যই মেনলি আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভীষণ হেল্প হবে, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। কারণ আমি যে হোটেলে উঠেছি আর আমি যে গাড়িতে পুরো ট্যুরটা করেছি, আমাদের কোনো অসুবিধে হয়নি, ভীষণ হেল্পফুল এই দাদারা। তো তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। সমস্ত কন্ট্যাক্ট নম্বর আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশান বক্সে সমস্তটা থাকবে। আমি সবার সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই হচ্ছে হোটেল বেন, তোমরা দেখতে পাচ্ছ হোটেল বেন। আমি এই হোটেলেই উঠেছি, এই দেখো। আর সব থেকে ভালো করে তোমরা যেটা দেখে নাও, যেটা এমজি মার্গের রোড থেকে ভীষণ কাছে, ভীষণ কাছে। আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট 2-4 পা এমজি মার্গ থেকে। আমি তোমাদেরকে পুরো রাস্তাটাই একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। এই যে সামনে তোমরা যে রোডটা দেখতে পাচ্ছ, গাড়িটা যাচ্ছে, সেটাই এমজি মার্গ। তো সেখান থেকে উঠে এসে জাস্ট ডান দিকে এইভাবে উঠলেই আমাদের হোটেল বেন। এখানে দেখতে পাচ্ছ তোমরা কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। তোমরা গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধে হবে না, কার বাইক সহজেই পার্ক করে নিতে পারবে, অনেকটাই স্পেস আছে। তো কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই হচ্ছে পুরো হোটেল। তো চলো আমরা এবার ভেতরে ঢুকি আর দেখিয়ে দিই। তো এই হচ্ছে রিসেপশন, আমরা রিসেপশন হলে ঢুকছি। একদম ডান দিকেই আমাদের হোটেলের মালিক দেখতে পাচ্ছ তোমরা। দাদা, আপনার নাম? প্রকাশ বিশ্বাস। দাদা ভীষণ হেল্পফুল। আমি দাদার সাথে কথা বলিয়ে দিচ্ছি। তার আগে তোমরা দেখে নাও পুরোটা। এখানে রিসেপশন হল আর ডাইনিং এরিয়া, অনেক বড় ডাইনিং এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো। এখানে তো খাবারের ব্যবস্থা আছে, তোমরা এখানে নিচে এসেও খেতে পারো ডাইনিং রুমে, আবার তোমরা রুমে বসেও খেতে পারো, সেই ব্যবস্থাও আছে। ভীষণ ভালো রুম সার্ভিস। তো দেখে নাও পুরোটা। তো আমি এখন আছি হোটেলের ওনার দাদা প্রকাশ বিশ্বাসের সাথে। তো দাদার সাথে আলাপ করিয়ে দিই। নমস্তে দাদা। এই হোটেল আপনার কতদিনের? আমার 30 বছর পুরনো হোটেল। তাহলে বুঝতেই পারছো তোমরা যে এত পুরনো হোটেল। আমি প্রথমবার এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পেয়েছো, আমি তো আমার মাকে নিয়ে এসেছি। এর আগে আমরা দুজন ট্রাভেল করেছি, হোটেলে থেকেছি, হয়তো অ্যাডজাস্ট করতে হয়েছে কিন্তু এবার মাকে নিয়ে এসেছিলাম। আমাদের চিন্তা ছিল যে ফ্যামিলি হোটেল কেমন হবে। তো হোটেলটা ভীষণ ভালো, দাদারা ভীষণ হেল্পফুল। দাদার কন্ট্যাক্ট নম্বরটা তোমরা জেনে নাও। দাদা, আপনার নাম্বারটা বলে দিন। 9851326466। আরেকবার বলে দিন। 9851326466। দাদার নাম্বার তোমরা জেনে নিয়েছো। এছাড়া আমি নিচে মেনশন করে দিচ্ছি দাদার নাম্বার, ডেসক্রিপশন বক্সেও দাদার নাম্বার দেওয়া থাকবে। আবার বলে দিই, হোটেল বেন এমজি মার্গ থেকে জাস্ট 2-4 পা তোমরা একটু ওপরে উঠলেই দেখতে পাবে হোটেল বেন। এমনকি রুম থেকে এমজি মার্গ দেখা যায়। সেই জন্য বলছি তোমরা এই হোটেলে অবশ্যই এসো, কোনো অসুবিধে হবে না। তোমরা এসে জাস্ট একবার আমার চ্যানেলের নাম বলো, আশা করি দাদা তোমাদের আরেকটু বেশি হেল্প হবে। তো ভীষণ ভালো স্টাফ, ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব সময়ের জন্য লাইটের ব্যবস্থা, গিজার, সমস্ত কিছু পাবে, কোনো অসুবিধা হবে না। সব থেকে বড় কথা, একদম ফ্যামিলি হোটেল এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রিজনেবল প্রাইসে। তোমরা যদি এমজি মার্গের কাছে কোনো হোটেল খোঁজো তাহলে অবশ্যই এই হোটেল আমি সাজেস্ট করব। ভীষণ ভালো লেগেছে আমাদের। তো এই দেখতে পাচ্ছ
এই হোটেলের রুম টুর করাবো এবার তোমাদের আমি। তো আমরা ফার্স্ট ফ্লোরেই রুম পেয়েছি, রুম নম্বর 1। ঘরটা তো 1 নম্বর, আর ঘরটা বেশ ভালো। তো তোমাদের দেখিয়ে দিই, এইরকম লম্বা একটা লন আছে, এই লনে 3টে রুম আছে। আমরা একদম ফার্স্ট রুম পেয়েছি। তো মা ঘরে আছে, তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, এই হচ্ছে আমাদের রুম। আমরা এই রুমে ছিলাম। একদম ঢুকেই বাম দিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার পাশেই আছে ওয়ার্ড্রপ, বড়ই ওয়ার্ড্রপ। তার পাশে আছে টয়লেটটা আর দেখাচ্ছি না। এখানে আছে সোফা, মা বসে আছে রেডি হয়ে, কারণ আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। আর তার সামনেই আছে মিররে লাইট আছে, সুতরাং রেডি হতে কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে জানালা। এখানে একটা ছোট্ট টেবিল আছে, তোমরা এটা আরামসে সব কিছুর জন্য ইউজ করতে পারো। এখানে বেড, আমাদের মেনলি যেটা দরকার ছিল বেড, এরকম ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড জয়েন করা আছে। তো মেনলি আমরা এটার জন্য এই রুমটায় আছি, আমাদের এটা বেশি দরকার ছিল। আর সব থেকে ভালো দেখে নাও, এই বেড থেকে এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ, এটাই এমজি মার্কেট, একদম কাছে। তো আমরা এমজি মার্কেটের কাছেই থাকতে চেয়েছিলাম, আর আমাদের মেন প্রায়োরিটি ছিল হোটেল যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো দেখতেই পাচ্ছ রুমটা ভীষণ ভালো, কারণ আমরা 3 দিন ধরে ইউজ করছি, চারিদিক মেশি হয়ে আছে, সেগুলোকে প্লিজ ইগনোর করো। কিন্তু দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যা চাইবে রুম সার্ভিসে পেয়ে যাবে সমস্ত টাইম। এখানে লাইটের ব্যবস্থা, গিজারের ব্যবস্থা আছে। আর আমাদের মেন প্রায়োরিটি ছিল এরকম ডবল বেড, তো ডবল বেডও পেয়ে গিয়েছিলাম। ভীষণ ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো আমাদের রুম। তো আমরা এখন জাস্ট বেরিয়ে যাব, দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদের রুমে এই দেখো ভাই এসে আবার আমাদেরকে টিফিন ব্রেকফাস্ট দিয়ে গেল। তো ভাই তোমার নামটা বলে দাও। আমার নাম রিঙ্কু কুমার সিনহা। হ্যাঁ, তো ভাই ভীষণ ভালো। আমরা যে 3 দিন ধরে আছি, ভাইকে যখন যা বলেছি, জাস্ট একটা ফোন করেছি, ভাই নিচে থেকে এসে সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে গেছে। তো ভাই ভীষণ হেল্পফুল, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে, ভাই ভীষণ ভালো। তো অবশ্যই এসো, ঠিক আছে, নেক্সট টাইম থেকে আসবে। হ্যাঁ বলে দিয়েছে, ভাইও বলেছে ভাই তোমাদেরকে যতটা পারবে হেল্প করবে। তো তোমরা এসো। তো তোমরা দেখতে পাচ্ছ ছাতা ধরে আমি এখন বাইরে। তার কারণ এই হোটেল, আমি যে হোটেল বেনে উঠেছিলাম, ওনাদের আর একটি হোটেল আছে, সেই হোটেলটার ডিটেলসও আমি তোমাদের দিয়ে দেবো। কারণ দুটোই এমজি মার্গের ভীষণ কাছে। হোটেল বেন একটু বেশি কাছে, আর একটু নিচের দিকে নেমে এসে যারা থাকতে চাও তাদের জন্য এই হোটেলটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটার ডিটেলসও আমি সমস্ত দিয়ে দেবো। এখানেও আমাদের সাথে দাদা এসেছেন, তো দাদার কাছ থেকে প্রাইস সমস্ত কিছুই তোমরা জেনে নিতে পারবে। তো চলো এই হোটেলটাও আমরা একবার দেখে নিই, কারণ তোমরা দুটো হোটেলেই থাকতে পারবে। ভীষণ ভালো। যদি কোনো হোটেলে রুম না থাকে তাহলে দাদাই ব্যবস্থা করে দেবেন তোমাদেরকে অন্য আরেকটি হোটেলে। দুটোই ওনাদের হোটেল, সেই জন্য দুটো হোটেলই আমি দেখিয়ে দিচ্ছি। আমরাও এই হোটেলে এসেছিলাম, কিন্তু আমাদের ওই হোটেলটা একটু কাছে মনে হয়েছিল, ওই জন্য আমরা ওই হোটেলে ছিলাম। তো চলো এই হোটেলের ডিটেলসও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই হোটেলের ভেতরেও চলে এসেছি। এই হোটেলের ভিউ খুব সুন্দর, অসাম। ওই হোটেলটা এমজি মার্গের একটু কাছে, এটি একটু সুবিধে, কিন্তু এই হোটেলের ভিউ আরো সুন্দর। তো তোমরা যদি ওই হোটেলে গিয়ে কন্ট্যাক্ট করো তাহলে তোমরা চাইলে দাদারাই তোমাদেরকে এই হোটেলে নিয়ে আসবে। তো হোটেলের ভিউটা একবার জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা পুরো পাহাড়ের ভিউ পাবে। আজকে ভীষণ ক্লাউডি, আর পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই সমস্তটাই পাহাড়। ভীষণ সুন্দর ভিউ। ও হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ভিউ, ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখন ব্যাড লাক, ওয়েদার খারাপ, তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো তোমরা এই হোটেলটায় অবশ্যই এসো, আমি তো বলবো। ভীষণ সুন্দর ভিউ। আজকে ভিউ আসছে না, কিন্তু আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এই হোটেলের ভিউ ভীষণ সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে।
ভীষণ ভালো লাগবে। আর তোমরা যদি খুব কাছে থাকতে চাও এমজি মার্গের, তাহলে তোমরা ওই হোটেলে অবশ্যই থাকতে পারো। এটা 5 মিনিট বেশি দূর। হ্যাঁ, এটাও বেশি দূর নয়, জাস্ট 5 মিনিটেরই পথ। আমাদের সাথে মা ছিল, সেই জন্য আমরা এমজি মার্গের কাছাকাছি হোটেল নিয়েছিলাম। কিন্তু তোমরা যদি নিজেরা আসো, একটু ইয়ং এজের কেউ আসো, তাহলে তো আমি অবশ্যই বলবো তোমরা এই হোটেলেই থেকো, কারণ এই হোটেলের ভিউ ভীষণ সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো নেক্সট বার আমরা যদি নিজেরা আসি তাহলে অবশ্যই আমরা এই হোটেলে থাকবো। তো চলো এবার আমরা আবার দাদার সাথে কথা বলে নিই। তো এখন আমি আবার হোটেলের রিসেপশন রুমে, দাদা আমাদের সাথেই আবার এসেছেন। দাদা আমার বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় করে নিজে নিয়ে এসেছেন, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কতটা হেল্প তোমরা পেতে পারো। তো দাদা নিজে আবার এসেছেন। তো এখানে দাদার কাছ থেকে তোমরা ডিটেলস জেনে নাও যে দুটো হোটেলের অফ সিজন রেট, অন সিজন রেট কত হয়। তারপরে আমি তোমাদেরকে দুটো হোটেলের রুম টুরও করিয়ে দেবো, সমস্তই বলে দেবো। তো চলো দাদার কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, তো দাদা প্রকাশ বিশ্বাস, তোমরা আগে পরিচয় পেয়েছো। তো দাদা এই হোটেল বা ওই হোটেলে রেট কিরম থাকে একটু বলে দিই। আমাদের অফ সিজন যখন থাকে তখন 1000 টাকা থেকে 1500 টাকা থাকে, আমাদের অনেকে রিজনেবল রেট। হোটেলটা আপনি দেখতেই পারলেন। হ্যাঁ, ভীষণ রিজনেবল, এটা একটা একদম ভীষণ রিজনেবল রেট। আর আমাদের হচ্ছে সিজন টাইমে 1500 থেকে 2000 টাকা রেট। আমরা বেশি বার্গেনিং করি না, আর আমরা বেশি রেটও রাখি না। না, রিজনেবল রেট। আমি বলবো রেট ভীষণ ভালো, তার কারণ অন সিজনে 1500 থেকে 2000 রেট। তোমরা কাছাকাছি আমি অনেক হোটেল হয়তো দেখেছি, চ্যানেলেও দেখেছি বা নিজে এসেও একটু দেখেছি, কিন্তু এই প্রাইসে এরকম হোটেল তোমরা সত্যিই পাবে না। ভীষণ রিজনেবল প্রাইসের রেট। আর তোমরা যদি অফ সিজনে আসো তাহলে তো শুনতেই পেলে যে অনেক কম রেটেই হয়ে যাবে। তবে এই অন সিজনে 2000 রেটটা ভীষণ ভালো, রুম ভীষণ ভালো, সব থেকে বড় ব্যাপার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দাদাদের বিহেভিয়ার ভীষণ ভালো। তো দাদা আপনাদের এই হোটেলে থাকার ব্যবস্থা তো আছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়ার দেখতে পাচ্ছেন, এখানেই ডাইনিং আছে, এটা হচ্ছে ডাইনিং, ওইদিকে কিচেন, সবই ব্যবস্থা আছে। খাবার দাবার সমস্ত ব্যবস্থাই আছে। সার্ভিস যে কোনো সময় নিতে পারে, যে কোনো সময় তোমরা রুম সার্ভিস পেয়ে যাবে, তোমরা নিচে এসেও খেতে পারো। খাবার ভীষণ ভালো, একদম ঘরোয়া খাবার। আমরা বাড়িতে যেমন বাঙালিরা খাই একদম সেই রকম খাবার, আমাদের খুব ভালো লেগেছে এই খাবার। আর এখান থেকে যদি কেউ ঘুরতে চায় দাদা, তাহলে আপনারা কি গাড়ির ব্যবস্থা? আমরা গাড়ির ব্যবস্থাও করে দেবো, আমাদের পক্ষে যতটা সম্ভব হবে রেটটা রিজনেবল করাই দিয়ে আমরা ওনাদের ট্যুরটা কমপ্লিট করাই। তো বলবো তোমরা যদি কেউ জাস্ট এনজিপি থেকে গ্যাংটক চলে আসো এবং এখানে তোমাদের যদি গাড়ির কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তোমরা হোটেলে কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমাদেরকে যতটা সম্ভব রিজনেবল প্রাইসে গাড়ির ব্যবস্থাও করে দেবে, ঘোরার ব্যবস্থাও করে দেবে। তো এটা ভীষণ সুবিধে। তোমরা জাস্ট হোটেলে এসো, দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদা তোমাদেরকে দুটো হোটেলই দেখাবে, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই থাকতে পারো। খাওয়া দাওয়া এখানে একদম নিশ্চিন্তে করতে পারো, ঘরোয়া পরিবেশ। এমনকি তোমরা ঘোরাটাও নিশ্চিন্তে করতে পারবে, কারণ দাদারা সেখানেও তোমাদের হেল্প করবে। তো এই হোটেল থেকে তোমরা 100 মিটারের মধ্যে রোপওয়ে পেয়ে যাবে, অ্যাসেম্বলি বিল্ডিং পেয়ে যাবে। এছাড়া এমজি মার্গ তো দেখতেই পেলে তোমরা কতটা কাছে, খুব কাছে, 100 মিটারের মধ্যেই মোটামুটি সমস্ত কিছু আছে। তো তোমাদেরকে একদমই বেশি দূর যেতে হবে না, কারণ গ্যাংটকে অনেক সময় গাড়িওয়ালা ভেতরে ঢুকতে চায় না। সেই জন্য বলছি প্রপার গ্যাংটকে থাকলে এই সুবিধাগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, আর এই হোটেল থেকে সমস্ত কিছু কাছে। তো হোটেলের রিসেপশন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার দাদার সাথেই যাই। চলো তোমরা হোটেলের রুমগুলো দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো দাদা আমাকে রুমে নিয়ে এসো আমার সাথে। আমাদের একটাই ফ্লোরে 10টা রুম, দেখতেই পাচ্ছ একটাই ফ্লোর, সুতরাং বয়স্করা আসলেও কোনো অসুবিধা হবে না। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা লন, আর এই লনের মধ্যে 10টা রুম আছে। আর সামনেই যে ব্যালকনি, সেখান থেকে পুরো ভিউ পাওয়া যায়। তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, এসো। তো এই হচ্ছে রুম, ঢুকে পড়েছি একদম লেফট সাইডে। বাথরুম, টয়লেট ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবসময় গিজারের ব্যবস্থা আছে, সবসময় তোমরা গরম জল পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। রুম থেকে ঢুকেই একদম সামনে একটা বড় ওয়ার্ড্রপ তোমরা পেয়ে যাবে, অনেক স্পেস আছে। তো একদম সামনে ওয়ার্ড্রপ আছে। এবার যদি আমরা ভেতরের দিকে ঢুকি, তাহলে লেফট সাইডে মিরর, বেশ বড় মিরর, এখানে রেডি হতে, ওপরে লাইট আছে, ভীষণ সুবিধে। একদম তার পাশে
টিভি ক্যাবিনেট, আর এই হচ্ছে বেড, কিং সাইজের বেড, 3 জন আরামসে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। তার পাশেই আছে সোফা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার সামনে আছে টেবিল, খুব সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, ভীষণ ভালো লেগেছে। সব থেকে ভালো জিনিস এবার দেখাই, এই দেখতে পাচ্ছ তোমরা বেড, আর এই দেখো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। তাহলে তোমরা বুঝতেই পারছো রুম থেকে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে, ভীষণ ভালো। আমরা সত্যি কথা বলতে সেদিন লেট নাইট ঢুকেছিলাম, সেই জন্য হয়তো বুঝতে পারিনি, নইলে আমরা এই রুমটাতেই থাকতাম। আমাদের রুমও ভীষণ ভালো, কিন্তু এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ভীষণ ভালো পাওয়া যায়। আর তোমরা জানোই আমি কাঞ্চনজঙ্ঘা কত ভালোবাসি, তো নেক্সট টাইম আসলে আমি তো এই রুমেই থাকছি। তোমরা আসলে আমি সাজেস্ট করবো অবশ্যই এই হোটেলটাতেই থেকো, তার কারণ এখান থেকে ভিউ ভীষণ সুন্দর। আর তোমরা যদি এমজি মার্কেট একদম কাছে থাকতে চাও তাহলে সাজেস্ট করবো ওই হোটেলটাই থেকো, কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করলে দাদা তোমাদেরকে দুটো হোটেলই দেখিয়ে দেবে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেই হোটেলে থাকতে পারো। দেখতেই পাচ্ছ তোমরা হোটেলের নাম ম্যাপেলিন রেসিডেন্সি। এখানের চেক আউট টাইম হচ্ছে 12টা। তো তোমরা আর আসবে যখন তখন দাদার সাথে কথা বলো, দাদারা টাইমটা অ্যাডজাস্ট করে দেয়। চেক আউট টাইমটা বলে দিলাম দুপুর 12টা। তো দাদার কাজটা তোমরা দেখে নাও। তোমাদেরকে বললাম এখানে খাবারের সমস্ত ব্যবস্থা আছে। তো এই হচ্ছে মেনু কার্ড, তোমরা পজ করে পুরো মেনু কার্ডটা এখান থেকেই দেখে নিতে পারো। তারপরে তোমাদের পছন্দ মতো রেট এখানে সমস্ত দেওয়া আছে, পছন্দ মতো খাবার তোমরা অর্ডার করতে পারো। ভীষণ ভালো খাবার, একদম ঘরের মতো খাবার, এটাই বলবো। তোমরা যে বাইরে খাচ্ছ বুঝতে পারবে না, ভীষণ ঘরের মতো খাবার। আমরা প্রতিদিন এই হোটেলেই খেয়েছি, খুব ভালো, একদম ঘরোয়া খাবার। আর তোমরা যা চাইবে তাই পাবে, একদম সঙ্গে সঙ্গে কুক করে দেওয়া হচ্ছে, ভীষণ ভালো খাবার। তো এই হচ্ছে মেনু কার্ড। তোমাদের এই হোটেলে আসলে আমি তো সাজেস্ট করবো, কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে চলো এবার এই হোটেলের ডাইনিংটা দেখিয়ে দিই। ওই হোটেলের ডাইনিং তোমরা দেখেছো, তো এই হচ্ছে ডাইনিং এরিয়া, ভীষণ সুন্দর, অনেক বসার জায়গা আছে। তো এখানে বসে তোমরা খেতে পারো, আবার তোমরা দুজন বসে খেতে পারো। দেখে নাও ডাইনিংটা, সোফা আছে, টেবিল আছে, ভীষণ সুন্দর। তো তোমরা এখানে বসে খেতে পারো। তো আমি তো বলবো তোমরা এই হোটেলে, বারবার বলছি তোমরা এই হোটেলে অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে। যে কোনো সময় তোমরা হেল্প পাবে দাদার কাছ থেকে, স্টাফেদের কাছ থেকে। তোমরা যদি এসে শখের ডায়েরি বলো তাহলে আমার মনে হয় দাদা একটু আরো ভালোভাবে হেল্প করতে পারবেন, কারণ দাদার সাথে আমাদের পরিচিতিটা সেরকম হয়ে গেছে, তাই তো দাদা? হ্যাঁ অবশ্যই, আপনাদের নাম বললে যতটা সম্ভব আমি অবশ্যই ডিসকাউন্ট করব। হ্যাঁ অবশ্যই করে দেবে। তাহলে তোমরা শুনতেই পেলে, তোমরা শখের ডায়েরির নামটা নিও, দাদা আরো যতটা বেশি পারবে তোমাদের হেল্প করে দেবে। আর একটা কথা বলে রাখি, তোমরা দেখতেই পেয়েছো যে আমি মাকে নিয়ে এসেছিলাম, বলে রাখি এটা। তো প্রথমে রুম পেতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল, একটু উপরের দিকে হচ্ছিল, তো দাদার সাথে সাথে আমাদেরকে নিচে ব্যবস্থা করে দেন। আমার ভীষণ ভালো লেগেছে তখন থেকেই যে আমরা একদম নিচে প্লাস ফ্লোরে পেয়েছি রুমটা। তো তোমরা যদি এরকম বয়স্ক কাউকে নিয়ে আসো তাহলে দাদারা ভীষণ হেল্পফুল, নিশ্চয়ই সাহায্য করবে। আর তোমরা পারলে প্লিজ একটু চ্যানেলের নামটা নিও, তাহলে দাদা তোমাদেরকে একটু ডিসকাউন্ট বা আরেকটু বেশি হেল্প করে দিতে পারবে। তো তোমরা এই হোটেলে অবশ্যই এসো।